গুড ইভিনিং বন্ধুরা, আমি আজ চালতার আচার বানিয়েছি। বেশ কিছুদিন আগে মা 4টে পাকা চালতা পাঠিয়েছিল। আমি সময়ের অভাবে সেটা কিছু রান্না করে উঠতে পারিনি, তাই ছুটির দিন দেখে চালতাগুলো নিয়ে বসে গেলাম। চালতার বেশ কিছুটা অংশ প্রায় নষ্ট হয়ে গেছে, তাই যেটুকু নেওয়া গেছে সেইটুকু দিয়ে আজকে আমি আচার বানাবো। তাই ভালো করে আমি বটির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিলাম এবং উপর পাশে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। এইভাবে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে আচার বানাবো। ভালো করে আমি ধুয়ে নিলাম। এরপর চালতার মধ্যে যাতে আচারের সমস্ত জুসটা ঢুকে যায়, তাই এটিকে ভালো করে শিলনোড়ার সাহায্যে থেঁতো করে নিতে হবে। আমি তাই করলাম। এইভাবে সমস্তটাই একটা একটা করে থেঁতো করে নিয়েছি। এরপর একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। একটু ড্রাই রোস্ট করব। তার মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ গোটা জিরে ও ধনে দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে এটিকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটিকে গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো করতে হবে না। অপরদিকে একটি প্যানের মধ্যে আমি কিছুটা জল দিয়ে এই থেঁতো করা চালতাগুলোকে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মিনিট 2 সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি জলটা ছেঁকে আলাদা করে নেব। এরপর সেই কড়াইয়ের মধ্যে 1 চামচ সরষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো চামচের 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে নেওয়া চালতার অংশটা দিয়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম ও সামান্য লবণ অ্যাড করলাম। এইভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি এখানে খেজুরের গুড় দিলাম। প্রায় 250 ml মতো খেজুরের গুড় দিলাম। এরপর প্রথমে আমি গ্যাসের ফ্লেমকে হাই রেখেছিলাম। ফুটে গেলে তারপর আমি একে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট 5 এইভাবে রান্না করে নেব। সমস্ত জুসটা একসঙ্গে মিশে গেছে। এরপর যে গুঁড়ো করেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দারুণ সেন্ট পাওয়া যাচ্ছে। এইভাবে নাড়াচাড়া করে আরও কয়েক সেকেন্ড রাখার পর আচারটি আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আচারটা দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বানাবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো টাটা।